ওয়েলকাম টু স্বাগতস ডায়েরি। গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন কিন্তু কয়েকদিনের মধ্যে চলে আসছে। আজকে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা থেকে আমরা অঙ্কের 25টি নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আমরা কিন্তু প্র্যাকটিস করব এবং এগুলোর শর্টকাট মেথডগুলো জানবো। শর্টকাট মেথড শিখতে হবে। শর্টকাট মেথড যদি না জানেন তাহলে কিন্তু এই মুহূর্তে অসুবিধে। প্রত্যেকটি অঙ্ক, হ্যাঁ, তার আসল নিয়মটাও জানবো, তারপরে তার শর্টকাট মেথড এটা আমাদের জানতে হবে। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত নয়, তার সঙ্গে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখন দেবেন তার সঙ্গে কিন্তু এই সমস্ত প্রশ্নের কিন্তু রিলেশন রয়েছে এবং এইগুলোই আসে। হ্যাঁ, প্রশ্নের স্ট্যান্ডার্ড কম বেশি হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু শেখার বিষয়টা সব জায়গায় এক। গ্রাম পঞ্চায়েতের যারা ফর্ম ফিল আপ করতে চলেছে তাদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা 25টি প্রশ্ন নম্বর সিস্টেম থেকে এগুলোকে আমরা এক জায়গায় করব, বুঝিয়ে দেব। যদি মনে করো পিডিএফ দরকার, সেই সমস্ত ব্যাখ্যার সেই শর্টকাট মেথডের পিডিএফও নিয়ে নিতে পারো এই নম্বর থেকে। ঠিক আছে, শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, ক্ষুদ্রতম কোন সংখ্যা 8, 12 এবং 15 দ্বারা বিভাজ্য? আমাদের এখানে দেখতে হবে ক্ষুদ্রতম। যখন এরকম প্রশ্নে ক্ষুদ্রতম থাকবে তখন আমরা কি করব? লসাগু। যখন আমাদের বৃহত্তম থাকবে এখানে তখন আমরা করব গসাগু। ওকে, তাহলে এখানে ক্ষুদ্রতম কোন সংখ্যা 8, 12 এবং 15 দ্বারা বিভাজ্য? 8, 12 এবং 15 এর আমরা লসাগু করব। 8, 12, 15, 120। সঠিক উত্তর 120। ক্ষুদ্রতম সংখ্যা 120, যাকে 8, 12 এবং 15 দ্বারা ভাগ করা যায়। নেক্সট প্রশ্ন, 9, 8, 7, 6, 5, 1 কার দ্বারা বিভাজ্য? 2, 3, 9, বি আর সি দুটোই। আচ্ছা, আমরা দেখব প্রথমত বিভাজ্যতার সূত্রগুলো আমরা একটুখানি দেখে নিই। 2 দিয়ে কাকে ভাগ করা যায়? যে সংখ্যার শেষে জোড় সংখ্যা অথবা শূন্য থাকবে তাদেরকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে কিন্তু 1 আছে শেষে, সুতরাং প্রথমেই এটা কাটা, এটা হচ্ছে না। আচ্ছা, 3 দিয়ে বিভাজ্যতার সূত্র কি? এইগুলোকে যোগ করতে হবে প্রত্যেকটি সংখ্যা। 9, 8, 7, 6, 5, 1, 9, 8, 7, 6, 5, 1। আর 9 দিয়ে বিভাজ্যতার সূত্র কি? একই, 9, 8, 7, 6, 5, 1। যোগ করো, যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে গোটা সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করা যাবে। আর 3 দিয়ে আমরা দেখবই না আপাতত, আমরা আগে 9 দিয়ে দেখব। তার কারণ হচ্ছে 9 দিয়ে যদি ভাগ করা যায় 3 দিয়েও ভাগ করা যাবে, কারণ 9কেই তো 3 দিয়ে ভাগ করা যায়। এইগুলোই শর্টকাট মেথড। আমি 3 দিয়ে দেখে আগে সময় নষ্ট করব না, আমি 9 দিয়ে দেখব। তাহলে 9 দিয়ে দেখলে কি হবে? 9 একে 17, সাথে 24, 30, 36, 36 ডিভাইডেড বাই 9 করলে হয় 4। সুতরাং ভাগ করা যাচ্ছে। 9 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, তার মানে অ্যানসার হবে 3 and 9, মানে বি এন্ড সি বোথ। ওকে, বিভাজ্যতার অন্য সূত্রগুলো কি কি? 5 দিয়ে কখন হবে? শেষে 5 অথবা 0 থাকবে। এবং এরপরে আসছে 11। 11টা মোস্ট ইম্পর্টেন্ট। 11 অঙ্ক যখন আসবে তখন ওটা ভালো করে দেখে নিও। বিভাজ্যতার মধ্যে 11 মোস্ট ইম্পর্টেন্ট আসছে 11 এর পরে। নেক্সট দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? আগে আমরা দেখি যোগ করে একইভাবে। 9 একে 17, সাথে 24, 30, 35, 39, 40, 41, 42, 43, 44, 45, 45 হচ্ছে যোগ করলে ডিভাইডেড বাই 9। তার মানে তো 45 কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে গোটা সংখ্যাটিকেও 9 দিয়ে ভাগ করা যাবে। গোটা সংখ্যাটিকে 9 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কি আদৌ কিছু ভাগশেষ থাকবে? ভাগশেষ থাকবেই তো না, তার মানে ভাগশেষ হবে তখন 0। নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 12 এবং 180। একটি সংখ্যা 36, অন্যটি কত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো সবই আসে একটাই সূত্র, যে একটি সংখ্যা আর একটি সংখ্যা তাদের গুণ করলে যেটা হয় সেটা তাদের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। দুটি সংখ্যা তাদের গুণফল যা, তাদের লসাগু গসাগু এর গুণফলও তাই। তার মানে এখানে কি বলছে? একটি সংখ্যা 36, আর একটি সংখ্যা আমাদের বের করতে হবে, যে সংখ্যাটা বের করব। আচ্ছা, লসাগু গসাগু কত? 12 এবং 180, গুণ করে দিলাম। তার মানে 12 ইন্টু 180, 12 আর 180 এর গুণফলকে 36 দিয়ে ভাগ করলেই উত্তর বেরিয়ে যাবে। 12 গুণ 180 বাই 36, 360, অর্থাৎ উত্তর হবে 60, অ্যান্সার 60।
এই যে এত কিছু করলাম, এই করাগুলোর প্রয়োজন হবে না যদি প্র্যাকটিসের মধ্যে থাকো, এগুলো দেখেই উত্তর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাফে গিয়ে 12 ইন্টু 180/36 এইখানে চলে আসবে, কাটাকুটি করে 60 অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 3 আর 5 স্কয়ার সংখ্যাটির মোট উৎপাদক কত? এটা কিন্তু ভালো ভালো পরীক্ষাতেও আসে। এই রকমের প্রশ্ন যখন থাকবে কি করবে, এই যে উপরের 5, 3, 2 এই তিনটেকে নাও, নিয়ে তাদের সঙ্গে এক যোগ করো, তাহলে 5 এর সঙ্গে এক যোগ করলে কত হয়? 6। 3 এর সঙ্গে এক যোগ করলে কত হয়? 4। 2 এর সঙ্গে এক যোগ করলে কত হয়? 3। এই তিনটের গুণ করে দাও, 3 4 12, 6 12 72। দিস ইজ দ্য অ্যান্সার, 72। ওকে, তাহলে কি বললাম? এক যোগ করো প্রত্যেকটার সঙ্গে এবং তাদেরকে গুণ করে দাও, গুণফলটা হচ্ছে উত্তর, সেটাই হচ্ছে উৎপাদক সংখ্যা। নেক্সট, 1000 এর ঠিক আগের মৌলিক সংখ্যা কত? 1000 এর আগের সংখ্যা কত? 999। আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং হবে না। তার আগের সংখ্যা কত? 998। বিভাজ্যতার সূত্র অনুসারে শেষে যদি 8 থাকে কখনোই শেষে যদি 8 থাকে 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং মৌলিক নয়। তার আগের সংখ্যা কত? 997। এটা হচ্ছে 1000 এর ঠিক আগের মৌলিক সংখ্যা। ওকে, নেক্সট প্রশ্নে যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 টু দি পাওয়ার 35 এর এককের অঙ্ক কত? হিসেব করে বের করা সম্ভব নয়, আমাদের শর্টকাট শিখতে হবে। 7 এর একটা সাইকেল বের করতে হবে। এই চক্রটাই, সাইকেলটা বের করা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, এবং এরকম প্রশ্ন যদি আসে না জেনে থাকলে কোনোদিনই অঙ্ক করা যাবে না। দেখো, 7 টু দি পাওয়ার 1 সমান কত? 7। 7 টু দি পাওয়ার 7 স্কয়ার মানে 49। তার মানে এর এককে কত থাকছে? 7। এর এককে কত থাকছে? 9। 7 টু দি পাওয়ার 3 তার মানে কত? 7 7 7 গুণ করলে যেটা হবে, তার মানে 7 গুণ 7 গুণ 7, তার মানে হবে 7 9 63, 3 হাতে থাকলো 6, 4 7 28, 29 30 31 32 33 34, তার মানে এর এককের সংখ্যা 3। 7 টু দি পাওয়ার 4 তার মানে কত? 7 7 7 7, তবে এটা গুণ করলে কত আসবে? এর এককের সংখ্যা 1। আচ্ছা, 7 টু দি পাওয়ার 5 7 7 7 7 7, এইটা গুণ করলে কি হবে? মানে 2400 একের সঙ্গে 7 আবার গুণ করলে তখন এককের সংখ্যা কত আসবে? 7। তার মানে এবার রিপিট করছে, 7 9 3 1, তারপরে আবার 7, এরকম করে 7 টু দি পাওয়ার 6 হলে কি হবে? 7 এর পরে আবার 9 আসবে, তার মানে এর সাইকেলটা কি পাচ্ছি আমি? 7 9 3 1, এইটা হচ্ছে সাইকেল। এই সাইকেলটা বের করতে হবে প্রথমে এই রকমের অঙ্কে, যাই আসুক না কেন প্রথমে আমার কাজ হচ্ছে এই সাইকেলটাকে খুঁজে বের করা। তার মানে চারটে বাদ দিয়ে রিপিট করবে, 7 9 3 1 7 9 3 1 এরকম করে। তার মানে চারটে, এই সাইকেল হচ্ছে চারটে আমরা সংখ্যা পাচ্ছি। এই 4 দিয়ে আমরা 35 কে ভাগ করব, 35 কে ভাগ করব 4 দিয়ে, কত হচ্ছে? 4 8 32, ভাগশেষ কত থাকছে? 3। এই 3 মানে এই চক্রের 3 নম্বরটা হবে 1 2 3। দিস ইজ দ্য অ্যান্সার 3। কি বললাম তাহলে? প্রথমে এবার এই যে বড় অঙ্কটা করা হলো, আপনারা ভাবছেন হয়তো যে এটা বিরাট কিছু করা হলো, এইটাও মুখে মুখে করা যায়। 7 টু দি পাওয়ার 1 7 সবাই জানি, 7 7 49 সবাই জানি। এবার আমাকে এই যে গুণটা করলাম, এই গুণটা করবার কোনো প্রয়োজন ছিল? আমি বোঝানোর জন্য করেছি, কারণ শর্টকাট শেখার আগে আসল জিনিসটাকে শিখতে হয়, তাহলে শর্টকাট মনে থাকে না। আমরা যদি এরকম করি, 7 টু দি পাওয়ার 1 মানে আমরা মনে মনে ভেবে নিচ্ছি যে 7। আচ্ছা, তারপরে 7 7 49 হবে মানে 9। আচ্ছা, তারপরে 49 এর সঙ্গে আবার 7 গুণ, তারপরে 7 9 63, তার মানে 3। এইভাবে আমরা কিন্তু মুখে মুখে বের করে ফেলতে পারি, এই যে 7 9 3 এরকম কিন্তু মুখে মুখে বেরিয়ে যাবে। দিয়ে সাইকেলটাকে বের করতে হবে, সাইকেলে কতগুলো সংখ্যা আছে সেটাকে নির্ধারণ করতে হবে। 4টে হলো, এখানে দুটো হতে পারতো, তখন 2 দিয়ে ভাগ করতে হতো, এখানে 4টে হয়েছে, তাই এই 35 কে আমরা 4 দিয়ে ভাগ করব। যে ভাগশেষটা থাকবে এই সাইকেলের তত নম্বরটা হবে অ্যানসার। এখানে 3 বেরিয়েছে, সুতরাং 3 নম্বরে যে আছে 3 আছে, 3 অ্যানসার। পরের অঙ্কটা আমরা ঠিক একই ভাবে করব, 13 টু দি পাওয়ার 48। আচ্ছা, তাহলে 13 প্রথমে আমরা বুঝতে পারছি এককের সংখ্যা 1 দিয়ে গুণ করলে তো প্রথমে 3 থাকবে, তাই তো? 13 স্কয়ার হলে কত হবে? 9 হবে, কারণ আমরা জানি কি 13 13, আপনি ভাবুন না, মনে মনে ভাবুন,
9 হচ্ছে তো 39 হবে, এদিকে 13 হবে, এই যে এখানে তো আমরা মুখোমুখি বুঝতে পারছি 9 হবে, এককের সংখ্যা 9 হবে। 13 এর কিউব করলে কি হবে, তাহলে এই 9কেই তো আবার 3 দিয়ে গুণ করা হবে, মানে এখানে যে সংখ্যাটা হবে এই যে 169, একেই তো আবার 9 দিয়ে গুণ করা হবে, একেই তো আবার 13 দিয়ে গুণ করা হবে, তাহলে 13, তারপর 3 দিয়ে গুণ করা হবে, তাহলে 3 9 27, 27 মানে 7, তাহলে 7, 13 টু দি পাওয়ার 4 হলে কত হবে, তাহলে 7 যখন থাকবে 7 কে আবার 3 দিয়ে গুণ করলে তাহলে 21 হবে, তার মানে 1 হবে। আচ্ছা 13 টু দি পাওয়ার 5 হলে কি হবে, তখন তখন কি হবে, তার মানে 1 কে আবার 3 দিয়ে গুণ হবে, তার মানে আবার 3, এই যে রিপিট করে গেল, তার মানে এখন চলবে 3971 3971, এখানে 13 টু দি পাওয়ার 6 করলে এখানে আবার 9 আসবে, এরকম করে চলবে, তার মানে সাইকেলটা পেয়ে গেলাম 3971। ওকে, তাহলে 4 পেলাম, 48 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 12 পাচ্ছি, 48 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 12 পাচ্ছি, 4 12 48, অর্থাৎ কোনো ভাগশেষ থাকছে না, যখন ভাগশেষ থাকবে না তখন শেষেরটা, এই যে 4 নম্বরের যে শেষে আছে 1, এখানে অ্যান্সার হবে 1। ওকে, যদি এখানে 3 ভাগশেষ থাকতো অ্যান্সার হতো 7, যদি 2 থাকতো ভাগশেষ তাহলে 9, যদি 1 থাকতো তাহলে 3। এই হলো প্রশ্ন। ওকে, নেক্সট 999 স্কয়ার, এবার এটাকে 999 গুণ করলেই পাওয়া যায়, কিন্তু আমরা গুণটা করব না, আমরা কি করব, একটা সহজ ফর্মুলা ইউজ করতে পারি, 999 স্কয়ার, তার মানে আমরা বলতে পারি এটাকে 1000 মাইনাস 1 তার স্কয়ার বলতে পারি, তো তার মানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা যদি আমরা ফেলে দিই, তার মানে কত, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে তিনটে শূন্য আছে, তাহলে 6টা শূন্য হয়ে যাবে, 1 2 3 4 5 6, a স্কয়ার মাইনাস 2ab মানে 2, আর তার সঙ্গে 1 এর তো এখানে গুণে কোনো দাম নেই, 2ab মানে 2000, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে প্লাস 1, 1 স্কয়ার 1, তার মানে কি এখান থেকে তিনটে শূন্য তাহলে 3 3 3, আর হাজারের থেকে 2 বাদ গেলে হচ্ছে 998, তার সঙ্গে 1 যোগ করলে 1, তাহলে 998001, 998001, দিস ইজ দ্য অ্যানসার। এই যে এটা করলাম, প্র্যাকটিস এমন হবে যে এইটা করবারও কোনো প্রয়োজন হয় না, বা এই রকমের ফর্মুলা খাটিয়ে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলায় ফেলে অটোমেটিক এই প্রশ্নটা দেখে আপনাদের যেটা অটোমেটিক চলে আসবে ভিতরে, সেটা হচ্ছে এটা মানেই হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab মানে 2000 প্লাস b স্কয়ার, ব্যাস হয়ে গেল, উত্তর বেরিয়ে গেছে। ওকে, এইভাবে প্র্যাকটিস করতে হয় বারবার। নেক্সট প্রশ্ন, 1001 ইন্টু 999 সমান কত, এই গুণ করে বের করা সম্ভব নয়, এখান থেকে দেখেই বুঝতে হবে একটা জিনিস, দেখো আমরা যদি 1000 ধরি, মানে ব্যাপারটা আমরা যদি 1001 কে এইটা লিখি আর 999 কে এইটা লিখি, তাহলে কি হয়ে গেল, তার মানে হয়ে গেল 1001 আর 999 গুণ। আচ্ছা, আমি যদি এটাকে a ধরি আর 1 কে b ধরি, আর তাহলে এখানেও তাই, তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a স্কয়ার মানে একের পরে তিনটে শূন্য, 1 2 3 4 5 6 মাইনাস b স্কয়ার মানে একের স্কয়ার, তার মানে 1, তার মানে কত হবে 999999, 3 3 6 3 3, হ্যাঁ, তার মানে বোঝা গেল কিচ্ছুই হলো না, ব্যাপারটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা কাজে লাগালাম, a প্লাস b ইন্টু a মাইনাস b, আমি এটাকে a প্লাস b করলাম, এটাকে a মাইনাস b করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফেলে দিলাম, a স্কয়ার মানে 1000 এর স্কয়ার, 1000 এর স্কয়ার মানে তিনটে শূন্য, তাহলে 6টা শূন্য হয়ে গেল, মাইনাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার 1, তাহলে 1, বাস 999999, দিস ইজ দ্য অ্যানসার। ওকে, নেক্সট কোশ্চেন, 2 টু দি পাওয়ার 100 এর এককের সংখ্যা কত, একই ভাবে সেই চক্রটা আমাদের বের করতে হবে, চক্রটা কি হবে, 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2, 2 স্কয়ার মানে শেষে 4, 2 কিউব মানে শেষে 8, 2 টু দি পাওয়ার 4 তার মানে কত হবে লাস্টে 16, তার মানে 6, 2 টু দি পাওয়ার 5 তার মানে কত হয়ে যাবে আবার 2,
হ্যাঁ 6 গুণে 12 তার মানে এই যে 2 4 6 8 2 4 8 6 রিপিট করছে 2 4 8 6 2 4 8 6 ব্যাস রিপিট করছে মানে এরপর থেকে আবার 2 4 8 6 চলে আসবে তাহলে 4টি পাচ্ছি 100 কে 4 দিয়ে ভাগ করব 100 কে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না ভাগশেষ যদি না থাকে তাহলে শেষেরটা অ্যানসার 4 নম্বরটা তার মানে অ্যানসার হবে 6 ব্যাস গল্প শেষ নেক্সট 4 5 6 7 8 9 কার দ্বারা বিভাজ্য 2 11 দুটোই অথবা কোনোটিই নয় 2 দ্বারা বিভাজ্য নয় কারণ শেষে জোড় সংখ্যা বা 0 নেই সুতরাং এটাকে আমি প্রথমেই কাটা চিহ্ন দিলাম এবং এবার আমাকে দেখতে হবে 11 দিয়ে ভাগ করা যায় কিনা বিভাজ্যতার চ্যাপ্টারে যেটা সবথেকে বেশি করে শিখতে হয় সেটা হচ্ছে 11 দিয়ে ভাগ 11 দিয়ে যায় কিনা ভাগ করা যায় কিনা সূত্রটা কি আমাদের কি করতে হবে কিচ্ছু না একদম সিম্পল এটা নিন এটা নিন এটা নিন একটা বাদে বাদে 9 7 5 যোগ করুন কত হয় 9 7 16 5 21 তারপরে এইটা নিন এইটা নিন এইটা নিন যোগ করুন 8 6 14 আর 4 18 এবার দুটোকে বিয়োগ করুন 3 এই যে বিয়োগফল এই বিয়োগফলটা যদি 0 হয় অথবা এমন একটা সংখ্যা হয় যাকে 11 দিয়ে ভাগ করা যায় তখন সেটি 11 দ্বারা বিভাজ্য হবে এখানে 3 কে 11 দিয়ে ভাগ করা যায় না আবার এখানে 0 আসেনি সুতরাং এখানে 11 দিয়েও ভাগ করা যাচ্ছে না অর্থাৎ অ্যানসার হবে কোনোটিই নয় 2 3 0 5 9 9 6 আমি আরেকটা নম্বর দিলাম এই 11 এর বিভাজ্যতাটা বোঝানোর জন্য আচ্ছা এটা কি 11 দিয়ে ভাগ করা যায় কিনা কি করে বুঝবো কিছু করব না 6 9 0 2 যোগ করব কত হয় 6 9 15 আর 2 17 তারপরে 9 5 14 15 16 17 17 17 17 বাদ দিলে 0 তার মানে এই গোটা সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যাবে যদি এখানে 11 হতো 11 কে 11 দিয়ে ভাগ করা যেত তাহলে হতো যদি এই বিয়োগফলটা 22 হতো 33 হতো 44 হতো 55 হতো 66 হতো এরকম কোন সংখ্যা যা 11 এর গুণিতক যাকে 11 দিয়ে ভাগ করা যায় তাহলে 11 দিয়ে ভাগ করা যাবে ওকে 11 দিয়ে কিন্তু খুব সাবধান 11 থেকে কিন্তু প্রশ্নটা খুব বেশি আসে ওকে এবার আমরা যাব 13 নম্বর প্রশ্নে 13 নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গসাগু ও লসাগু 15 ও 30 একটি 60 অন্যটি কত করিয়ে দিলাম একটু আগে গসাগু আর লসাগু এর গুণফল সংখ্যা দুটোর গুণফল তাহলে গসাগু আর লসাগু এর গুণফল কত এটা একটি সংখ্যা 60 তাকে ভাগ করে দেওয়া হবে 4 75 অ্যানসার 75 ওকে নেক্সট 17 স্কয়ার মাইনাস 13 স্কয়ার গুণ করে 17 কে 17 দিয়ে গুণ করে 13 কে 13 দিয়ে গুণ করে সেগুলো মাইনাস করে উত্তর বের করা যায় কিন্তু কম্পিটিটিভ এক্সামে যেটা সবার আগে লক্ষ্য রাখতে হবে সময় a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তো তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b মানে কি এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b মানে 17 আর 13 তে কত 30 গুণ a মাইনাস b মানে কত 17 মাইনাস 13 4 মানে 120 অ্যানসার আর একটু ভেঙে বুঝিয়ে দেব কি 17 স্কয়ার মাইনাস 13 স্কয়ার তার মানে কি হলো a প্লাস b ইনটু a মাইনাস b তার মানে 30 ইনটু 4 তার মানে 120 হলো ওকে নেক্সট 1 থেকে 200 পর্যন্ত কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য 200 কে 7 দিয়ে ভাগ করে দাও কোনো কথা নেই 7 দুগুণে 14 60 7 8 56 28 যেটা ভাগফল হবে সেটাই অ্যানসার 28 এই ধরনের প্রশ্নগুলোতে ভাগ করে দেবে যেটা অ্যানসার হবে ভাগটা ভাগশেষ নয় ভাগফল সেটাই অ্যানসার ওকে নেক্সট কোশ্চেন 4 টু দি পাওয়ার 50 এর এককের অঙ্ক কত সেই সাইকেল বের করতে হবে তার মানে প্রথমে থাকবে 4 ইজ টু মানে 4 টু দি পাওয়ার 1 তার মানে এককের সংখ্যা হবে 4 4 স্কয়ার মানে 16 16 মানে 6 কিউব করলে এই 6 এর সঙ্গে 4 যোগ হবে 24 হবে তার মানে হবে 4 4 টু দি পাওয়ার 4 মানে এই 4 এর সঙ্গে 4 যোগ হবে গুণ হবে তার মানে 4 4 16 তার মানে 6 তার মানে 4 6 4 6 করে নামবে তার মানে আমরা এখানে পাচ্ছি 4 আর 6 মানে দুটো পাচ্ছি 50 কে আমরা 2 দিয়ে ভাগ করব অবশেষ কত নেই ভাগশেষ নেই তার মানে 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 থাকছে ভাগশেষ নেই তার মানে শেষেরটা হবে 6 অ্যানসার হবে 6 ওকে নেক্সট 9 টু দি পাওয়ার 99 আচ্ছা তার মানে একই ভাবে বের করব 9 টু দি পাওয়ার 1 মানে এককের সংখ্যা 9 9 টু দি পাওয়ার 9 এর স্কয়ার তার মানে 81 81 মানে 1 কিউব মানে এই একের সঙ্গেই 9 গুণ হবে তার মানে 9 9 টু দি পাওয়ার 4 মানে
এই 9 এর সঙ্গে এই 9 গুণ হবে, 9 9 81 হবে, তার মানে 1, তার মানে 9 1 9 1 করে চলছে, তার মানে 9 1, তার মানে দুটো পাচ্ছি এই চক্রে আমরা। তাহলে 99 কে আমরা 2 দিয়ে ভাগ করব, 99 কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা তাহলে কত পাবো? 4 দুগুণে 8, 1 9 1, তার মানে চক্রের প্রথমটা হবে 1 নম্বরটা 9, অ্যানসার হবে 9। ওকে, এই অঙ্কগুলো বারবার দিচ্ছি কারণ এগুলোই বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো অনেকে জটিল বলে ভাবে, কিন্তু জটিলের কিচ্ছু নেই। আমি যতটা স্পিডে করছি তার থেকেও স্পিডে করতে পারো যদি প্র্যাকটিস হয়ে যায়। 3 টু দি পাওয়ার 101, তার মানে কি? 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কয়ার মানে 9, 3 টু দি পাওয়ার 3 মানে 27, তার মানে 7, 3 টু দি পাওয়ার 4 মানে 7 কে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 7 21, তার মানে 1, 3 টু দি পাওয়ার 5 মানে এই 1 কেই 3 দিয়ে গুণ হবে, তার মানে 3, রিপিট করে করে গেছে কিন্তু 3 9 7 1, তার মানে 3 9 7 1, এই যে চারটে পেলাম। আমরা 101 কে 4 দিয়ে ভাগ করব, 4 25 100, তার মানে 1 থাকছে, তার মানে প্রথমটা কি? 3 9 7 1, প্রথমটা 3, অ্যানসার হবে 3। ওকে, নেক্সট 2 টু দি পাওয়ার 3 3 স্কয়ার 5 টু দি পাওয়ার 5 কিউব এর মোট উৎপাদক কটি? কি কি বলেছিলাম? 3 প্লাস 1 করো, 2 প্লাস 1 করো, 3 প্লাস 1 করো, তাদের গুণ করো। 4 3 4, 4 3 4, 4 4 16, 3 16 48, 48 is the right answer. ওকে, নেক্সট 1 6 3 4 5 6 7 কার দ্বারা বিভাজ্য? 2 3 9 11। আচ্ছা, 2 দিয়ে তো 9, কারণ আমরা দেখতে পাচ্ছি শেষে কোনো জোড় সংখ্যা নেই বা জিরো নেই, তাহলে 2 আউট। 3 দিয়ে আমরা দেখবো না, 3 দিয়ে দেখার আগে আমরা 9 দিয়ে দেখবো, কারণ 9 দিয়ে যদি যাই 3 দিয়ে এমনি যাবে। 9 দিয়ে দেখি, 7 6 13, 13 5 18, 18 4 22, 23 24 25 26 32, 32 কে 9 দিয়ে ভাগ করা যায় না, তার মানে হবে না। 3 দিয়েও ভাগ করা যায় না, তার মানে আমাদের দেখতে হবে 11। 7 5 3 1, একটা বাদ দিয়ে একটা যোগ করলে কত হয়? 7 5 12, 13 14 15 16, আর 6 4 10, আর 6 যোগ করলে হয় 16, 16 16 বাদ দিলে 0। আমি কি বলেছিলাম যে যদি এই বিয়োগফলটা 0 হয় অথবা 11 22 33 অর্থাৎ 11 এর গুণিতক হয় তাহলে 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে 0 হয়েছে, তাহলে অবশ্যই 11 দিয়ে ভাগ করা যাবে। ওকে, আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন আমরা আলোচনা করলাম, কিন্তু শুধুমাত্র আলোচনা নয়, বুঝিয়ে দিলাম, পিডিএফ এর নম্বরও দিয়ে দিয়েছি। যদি মনে করে এগুলোর ব্যাখ্যা সমেত পিডিএফ লাগবে, শর্টকাট যে ব্যাখ্যাগুলো সেগুলো লাগবে, পিডিএফ তোমরা কালেক্ট করে নিতে পারো, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, স্ক্রিনে রয়েছে। এবং এই ধরনের প্রশ্ন উত্তরগুলো রেগুলার আসতে চলেছে প্রত্যেকটি সাবজেক্ট থেকে, জিকে থেকে, ইংলিশ থেকে, বাংলা থেকে, সমস্ত সাবজেক্ট থেকে গ্রাম পঞ্চায়েতের জন্য যা যা কিছু লাগবে সমস্ত কিছু কিন্তু আসতে চলেছে। চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে এসে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আরেকটি ভিডিও নিয়ে আগামী ভিডিওতে। টাটা।